জয়পুরহাটের পাঁচবিবিতে গভীর রাতে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। নৈশ প্রহরীর হাত পা বেঁধে এবং মুখে টেপ পেঁচিয়ে রেখে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাত দল। শনিবার ভোর আনুমানিক 4টার দিকে পাঁচবিবি বাজারের মণ্ডল জুয়েলার্সে এই ডাকাতি সংঘটিত হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী মাইক্রোবাসে আসা একদল ডাকাত প্রথমে নৈশ প্রহরীকে নিয়ন্ত্রণে নেয়। এরপর দোকানের তালা কেটে ভেতরে ঢুকে সিন্দুক ভেঙে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় তারা। দোকানটির মালিক নূর ইসলাম জানান, আজকে রাত 4টা 10 মিনিটে আমার দোকান ডাকাতি হয়। ডাকাতি হওয়ার সময় আমার দোকানে 5-7 জন লোক এসে ঢুকে সিন্দুক বের করে নিয়ে যায়, সিন্দুকের তালা কেটে দোকানের সব মাল লুট করে নিয়ে যায়, মাইক্রো করে নিয়ে আসে নিয়ে যায়। নাইট গার্ড মুখ বেঁধে নিয়ে গেছে, আমরা যা শুনতে পারলাম আর কি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাফিজ মোহাম্মদ রায়হান জানান, ঘটনার তদন্ত চলছে এবং ডাকাতদের শনাক্তে কাজ করছে পুলিশ।